तस्बीह हो मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসল শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা বয়ান শুনবো, আলোচনা শুনবো, যা আলোচনা হবে তার উপর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফাজাইল কিতাব ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তিটি জাহান্নামের আগুন এবং মুনাফিকি থেকে মুক্ত। কাল কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে তখন শহীদগণের সাথে উঠানো হবে। কত বড় ফজিলত ও বরকত দরুদে পাকে। আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা দরুদে পাক এই মাহে রমজানে বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আজকে কামাল ভাই এবং কাউসার ভাই। ইনশাআল্লাহুল কারীম কালাম শুনবো এবং আলোচনাও হবে, আলোচনাও শুনবো মোবালিকে দাওয়াত ইসলামী থেকে। আজকে আমরা বিষয় নিয়েছি সময়ের মূল্যায়ন। সময় খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট একজন মুসলমানের জন্য। আর কিতাবের মধ্যে এসেছে, ইংলিশে একটি প্রবাদ আছে যা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এই সময় আমার জন্য, আপনার জন্য, কারো জন্য অপেক্ষা করবে না। আপনি একটু ঘড়ির দিকে তাকান, আপনি বলাতে স্টার্ট বা আপনি বলাতে থেমে যাচ্ছে না, স্টপ হচ্ছে না, সে তার আপন গতিতে চলেই যাচ্ছে। প্রত্যেক দিন ফুরাচ্ছে আর আমাদের সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। তো এর মূল্যায়ন আমাদেরকে করতে হবে। এর মূল্যায়ন কিভাবে করতে হবে, এর মূল্যায়নের ব্যাপারে, এর গুরুত্বের ব্যাপারে কুরআন ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে কি কি বর্ণনা ইরশাদ করা হয়েছে এবং পূর্ববর্তী বুজুর্গানে দ্বীনগণ কিভাবে সময়ের মূল্যায়ন করেছেন সেই সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শোনার চেষ্টা করব। একটি কালাম আমাদের অনুষ্ঠানে শামিল করি, এরপর ইনশাআল্লাহুল কারীম আমরা আজকের বিষয়ের দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব দ্বার খোলা সবার তরে তব দ্বার খোলা সুবহানাল্লাহ 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 এ সালিক অপরাধী আজি এ সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহুল কারীম। খুব সুন্দর একটি কালাম আমরা শুনলাম। দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি সময়ের মূল্যায়ন। সময়কে কিভাবে মূল্যায়ন করতে হবে আর সময়ের কদর কেন করতে হবে। আসুন, কামাল ভাই আমাদের সাথে আছেন। কামাল ভাইয়ের কাছ থেকে আজকের আলোচনা আমরা শুরু করি। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সময় মূল্যায়ন, এটা আমরা সবাই বুঝি, সময় চলে যাচ্ছে। ঠিক একবার সাহাবায়ে কেরামরা এরকম বোঝার কারণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, যার মূল কথা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সৌভাগ্যবান কারা? জবাবে আখরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দীর্ঘ জীবন লাভ করে এবং ওই জীবনটাকে নেকির পথে অতিবাহিত করে।
এরা সৌভাগ্যবান। আবার জিজ্ঞাসা করা হলো কারা দুর্ভাগা, বলা হলো যারা দীর্ঘ জীবন পেয়েছে কিন্তু নেকির কাজে সময় অতিবাহিত করে নাই, তারা হচ্ছে দুর্ভাগা। তো এখন এই জিনিসটা থেকে আমরা সবাই আসানিভাবে বুঝি জিন্দেগি মুক্তসর, আর এই জিন্দেগিটাকে মূল্যায়ন করার নাম সৌভাগ্যবানের আলামত। আর এটাকে যেমন এখন রমজান মাস চলতেছে, একটা নেকি ফরজের বরাবর, আর ফরজ 70 গুণ। কারণ এই রমজান মাস আজকে আমাদের থেকে 12টা বিদায় নিয়ে গেছে বা 13টা। এই সময় যদি আমি ইবাদতে খাটাই তাহলে বেশি বেশি সওয়াব পাওয়ার সুযোগ আছে। আর যদি বলে আমি রোজা রাখছি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো, রোজা তো হয়ে যাবে কিন্তু বেশি সওয়াব থেকে নেকি থেকে মেহরুম হয়ে যাব। আচ্ছা, এই রমজান মাসে যে কোনো ইবাদতের নফল এটাকে ফরজের সমতুল্য। এখন আমার কাছে ধন আছে, টাকা আছে, আমি দান করলে ওইটা অনেক গুণ সওয়াব, আর না করলে রয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে এই রমজানে কোরআন পাঠ করা বেশি নেকির কাজ। যেমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহর জীবন আসতেছে, ওনারা রমজান মাসে বেশি থেকে বেশি পরিমাণ ইবাদতে মশগুল থাকতেন। আচ্ছা, ওই ইবাদতের মধ্যে নামাজ আছে, জিকির আছে, কোরআন পাঠও আছে। কোরআন পাঠ বেশি পরিমাণে করতেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ। তার মানে এই রমজানের এক মাসের সময়টাকে বেশি মূল্যায়ন করত, বেশি গুরুত্ব দিত। আর নিজের জবানকে যেটা আমরা করি আর কি টাইম পাস, আড্ডা, এগুলা না। আপনি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহর জিন্দেগির মধ্যে এটা কেন হলো, এটার কারণ আছে। আপনি দেখবেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতের মধ্যে কিতাবে আছে বেশিরভাগ চুপ থাকতেন, কথা বললে নেকির কথা বলতেন। আর যে কোনো কাজ করার আগে প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা দোয়া করতেন, আলাদা আলাদা দোয়া। হ্যাঁ, যেমন আপনি যদি বলেন ঘরে ঢুকার দোয়া আলাদা, বাইর হওয়ার দোয়া আলাদা, রাস্তায় বাজারে চলার দোয়া আলাদা, গাড়িতে উঠার দোয়া আলাদা, নৌকাতে উঠার দোয়া আলাদা। মানে প্রতি মুহূর্তটাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বندگی দুয়ার মধ্যে শামিল রাখছে। আর অনুরূপ ভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ আমার নবীর এই জিন্দেগিকে অনুসরণ করলো। তো সময়কে কেমন মূল্যায়ন, যেমন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেকে এখন রমজানের কারণে তাহাজ্জুদটা বালা পড়তে পারি, কারণ সেহরির মধ্যে উঠে গেছি। আর আমার নবীর জিন্দেগিতে দেখেন প্রতি সময় তাহাজ্জুদ আছে। আচ্ছা, এখন আমরা তারাবি পড়ি মাসে একবার, বছরে এক মাস। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে নামাজ পড়তো প্রতি রাত। মাশাআল্লাহ, সময়কে কিভাবে মূল্যায়ন করছে। কারণ গতকাল একটা ঘটনা বলি, আমার এলাকার একটা ঘটনা, বয়স আমার থেকে 2-3 বছর বড় হবে। জোহরের নামাজ, ফজরের নামাজ পড়ছে মসজিদে, জোহরের নামাজও পড়ছে মসজিদে। একটা আল্লাহর ওলির দরবারে গেছে জিয়ারত করার জন্য। গতকালে জিয়ারত করতেছে, বলতেছে আমার খারাপ লাগতেছে, সাথে সাথে কেন শেষ আল্লাহ। কিন্তু আমি তো বলবো তুই সৌভাগ্যবান, সে নাম ফজরের নামাজও জামাতে পড়ছে, জোহরের নামাজও জামাতে পড়ছে, রোজার হালতও ছিল, তা আবার আল্লাহর ওলির দরবারও ছিল। অর্থাৎ এই সময় হায়াত যতক্ষণ ছিল ততক্ষণ ছিল, কিন্তু তার এন্ডটা কিন্তু ছিল কি মদিনা। মদিনা এন্ড সময় যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। মতের ব্যাপারে আসতেছে, আপনি বলা হচ্ছে মালকুল মত, এই গর্দানের যে রগ আছে না, এর চাইতেও আরো নিকটে। কিন্তু সময়টাকে গুরুত্ব দেওয়া খুব দরকার, না হলে আফসোস ছাড়া উপায় নেই। কারণ আজকে আপনি দেখবেন আমাদের দেশটা হচ্ছে প্রবাসী ভিত্তিক জীবন। বাংলাদেশের প্রায় কোটি কোটি মানুষ, কমসে কম 2-2.5 কোটি মানুষ কি প্রবাসে আছে। তো প্রবাসে যারা জীবন করে, ওইটা একটা ভিসা, মানে টাইম, 2 বছরের, 1 বছরের, 5 বছরের টাইম থাকে। ওই টাইমের মধ্যে যারা ভালো ইনকাম করতে পারে বা কেউ আরো বেশি করে,
ভালো ইনকাম করে বাড়িতে কি ব্যাংক ব্যালেন্স বানাইতে পারে, জাগা জমিন যা কেন একটা ব্যবসার দেশে সাজাইতে পারে বা ওইখানেও করতে পারে, যেখানে হোক না কেন, অর্থাৎ তার বেনিফিটটা যেন সেই ইনভেস্ট করে বেনিফিট যে নিতে পারে, সে বিদেশ থেকে চলে আসলেও পরবর্তী তার লাইফে, দেশের লাইফে কষ্ট হয় না, কারণ সে প্রবাসে থাকতে বাড়ি গাড়ি বিভিন্ন ইনকামের জরিয়া ইনকাম সোর্স বানিয়ে নিয়েছে, এখন সে বসে বসে খাচ্ছে। এটা হচ্ছে প্রবাসীদের সবার চাহিদা, আমি ভালো কিছু করি যেন বাড়িতে গিয়ে বউ বাচ্চা নিয়ে আরামে থাকি। সেম এই মন মানসিকতা একজন মুমিন মুসলমানের তেমনি। যেভাবে আমি এই মুসাফির জিন্দগিতে আসছি, ইবাদত বন্দেগি বেশি থেকে বেশি করব যেন কবর জগতে পরকালের জগতে আরামে থাকতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, শুনলেন আপনারা যে সময়ের কেমন কদর। সময়ের কদর আমাদেরকে প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যার পুরো জিন্দেগির মধ্যে, হায়াতের মধ্যে যদি দেখা হয়, তাহলে উনি সময়কে ওয়েস্ট করেননি, প্রত্যেকটা সময়কে উনি কাজে লাগিয়েছেন। সেটা চুপ থাকার মাধ্যমে হোক, কেননা চুপ থাকাও কিন্তু নেকি, এবং নেকির কাজের মাধ্যমে হোক, উনি সময়কে কদর করেছেন, সময়ের কদরের ব্যাপারে আমাদেরকে তাগিদ দিয়েছেন। আমাদেরকে ওর সময়ের কদর করতে হবে। কাউসার ভাই। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক বড় দয়া, অনেক বড় রহমত। যে সময় নিয়ে আলোচনা হচ্ছে, ওই মূল্যবান সময় এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের কাছে বহাল রেখেছেন, সুযোগ এখনো পর্যন্ত দিয়েছেন। কেমন মূল্যবান, আজকে যেটা সময়ের মূল্যের কথা বলা হয়েছে, আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস হীরের থেকেও দামি। জি, সময়ের মূল্যের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনের মধ্যে সূরা মুমিনুনের 115 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, তবে তোমরা কি এই কথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না? খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তোমাদের কি পরকালে কর্মফলের জন্য উঠানো হবে না, বরং তোমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে, তোমাদের উপর ইবাদত আবশ্যক করা হয়েছে, পরকালে তোমাদেরকে আমার নিকট ফিরে আসতেই হবে, অবশ্যই, তখন তোমাদেরকে তোমাদের আমল সমূহের প্রতিদান দেয়া হবে। এখানে স্পষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে কেন প্রেরণ করেছেন, উদ্দেশ্য কি, এবং আমাদেরকে ফিরে যেতে হবে। একটা মেয়াদ, একটা লিমিটেড সময় আমাদেরকে দিয়ে দিয়েছে, এর পিছনে একটা উদ্দেশ্য দিয়ে দিয়েছে। এখন কামিয়াব সেই ব্যক্তি ওই মেয়াদটুকু, ওই সময়টুকু কাজে লাগিয়ে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওই উদ্দেশ্য যারা সাধিত করতে পেরেছে, যারা হাসিল করতে পেরেছে, তারাই কামিয়াব। যারা ওই উদ্দেশ্য থেকে সরে গিয়ে ওই মেয়াদটুকুকে অনর্থক, অহেতুক কাজের মধ্যে ব্যবহার করার মাধ্যমে অপচয় করেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে তোমরা দুনিয়াতে কেন এসেছো? তোমাদের হায়াত নিঃশ্বাসের একটি মালা মাত্র, শ্বাস প্রশ্বাসের একটি মালা মাত্র। প্রত্যেকটি শ্বাস যখন বের হচ্ছে, সেটা পুনরায় আর ফিরে আসছে না। বলা হচ্ছে যে প্রত্যেকটি নিঃশ্বাস, শ্বাস তোমাদের থেকে এভাবে করে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেকটি জায়গার মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আমি তো তাদের গণনা পূর্ণ করছি। আর এই আয়াতের ব্যাখ্যায় হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে শ্বাস প্রশ্বাসের গণনার উদ্দেশ্য। আমার জানা নেই আমার আর কয়টি নিঃশ্বাস বাকি আছে। জি, মালাকুল মউত অপেক্ষা করছে শেষ নিঃশ্বাস কখন বের হবে আর মুহূর্তের মধ্যে আমার রূহকে কবজ করে নেবে। বেশক বেশক। আমরা তো কি অপর একটা কিতাবের মধ্যে এসেছে, বলা হচ্ছে যে আজকে যে দিনটা এসেছে পুনরায় সে আর আসবে না। আর দিন যখন সূর্য উদিত হয় এলান করে, আজ তো এসেছি, যা নেকি করার আজকেই করে নাও। কে জানে আগামীকাল আমার নামের পূর্বে কি জনাব লেখা থাকবে নাকি মরহুম লেখা থাকবে। জি জি জি। সুযোগ যখন এখনই রয়েছে, হায়াতের ব্যাপারে
যারা সৌভাগ্যবান এই রমজানুল মুবারক মাস পেয়েছে। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন বিধর্মী এসেছিল, একসাথে ঈমান গ্রহণ করেছে। এখন উভয়ে চলে গেল। এর মধ্যে একজন অনেক ইবাদত গুজার ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল, দুজনে ছিল, তো বেশি ইবাদত গুজার ছিল। তিনি 1 বছর আগে ইন্তেকাল করেছে। অপর ব্যক্তি তার 1 বছর পরে ইন্তেকাল করেছে। ওনার হায়াতে জিন্দিগির মধ্যে বাহ্যিকভাবে ওই ব্যক্তির তুলনায় তত বেশি ইবাদত দেখা যায়নি। তখন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন ওই দুইজন যিনারা একসাথে মুসলমান হয়েছিলেন, দুইজনই জান্নাতের দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। আচ্ছা। আর জান্নাতের ফিরিস্তা এসে সর্বপ্রথম ওই ব্যক্তিকে নিয়ে গেলেন যিনি পরে ইন্তেকাল করেছেন, 1 বছর পরে ইন্তেকাল করেছেন। তারও অনেকক্ষণ পরে এসে যিনি 1 বছর আগে ইন্তেকাল করেছেন তাকে নিয়ে গেলেন। এখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের আকীদা কেমন ছিল, যখনই কোনো বিষয়ে সন্দেহাত হতো, কোনো কিছু জানার আগ্রহ হতো, কোনো সমস্যায় পড়তো, কোনো মুশকিলে পড়তো, তখনই স্বয়ং সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে যেত। তো সকালবেলা আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে গিয়ে পুরো স্বপ্নের ব্যাখ্যা বললেন। তখন আল্লাহু আকবার, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করলেন, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যিনি আগে মারা গিয়েছেন উনি তো আগে জান্নাতে যাওয়ার কথা, ইনি ইবাদত গুজার ছিল, উনি আগে জান্নাতে যাওয়ার হকদার ছিল, কিন্তু যিনি পরে ইন্তেকাল করেছেন উনি কেন আগে যাচ্ছেন। জি। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করছেন যিনি পরে ইন্তেকাল করেছেন 1 বছর পর, উনি কি ওনার হায়াতের জিন্দিকে আরো একটাবার রমজান মাস পায়নি? ওনার হায়াতে কি সিজদা আরো অধিক দেওয়ার সুযোগ পায়নি? একটু যদি চিন্তা করি, গত রমজান মাসে যারা আমাদের মাঝে ছিল অনেক মুমিন মুসলমান ছিল, তাদের সময়ের যেটা বাজেট ছিল, মেয়াদ ছিল, এটা পূর্ণ হয়ে গিয়েছে, চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটা বার রমজান মাস দিয়েছে, আরো একটা বার সুযোগ দিয়েছে। শুধু তাই নয় কাউসার ভাই, আমার পরিচিতর মধ্যে অনেকে এই রমজানের প্রথম রোজার সকালবেলা মারা গেছে। তাহলে দেখেন কি ইত্তেফাক, আল্লাহ তাআলা ওদেরকে এই রমজানের প্রথম সকাল পর্যন্ত এই হায়াত দিয়েছে, পুরো রমজানও তারা পায় না। খুব সুন্দরভাবে বলছেন। জি স্যার। এই বছর যারা আমরা রমজান পেয়েছি আমাদের জন্য কেমন গনিমত, এটা আমাদের জন্য কেমন নিয়ামত, যেটা আমির রাসূলকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, প্রতি রমজানই মনে হয় ওনার শেষ রমজান, এমন ভাবে কান্না করেন। জি, এটাই তো কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা এটাই দিচ্ছেন যে উনি শুধু রমজান নয়, প্রতিটা মুহূর্তকে জীবনের শেষ মানুষ বলে হতে পারে এটা আমার জীবনের শেষ ঈদ, ভালো করে মার্কেটিং। আল্লাহ আসলে মার্কেটিং তো করতে হবে না, এই যেহেতু আসতেছে না করলে কেমন দেখেন। আসলে আল্লাহ তাআলা ঈদ খুশি, এটা যারা রমজানকে ইবাদতের মধ্যে সময়টাকে মূল্যায়ন করে তাদের জন্য, না হলে এটা ঈদ হবে না, অঈদ হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখা দরকার খুব বেশি ভাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ দুইটা নিয়ামতের উপর বেশি গাফিল। আচ্ছা, দুটা বড় নিয়ামত কিন্তু গাফিল বেশি। কি নিয়ামত? একটা হচ্ছে সুস্থতা, মানে আপনি সুস্থ আছেন, এটা একটা নিয়ামত। আর একটা হচ্ছে অবসর টাইম আছে, এটা একটা নিয়ামত। কিন্তু এই দুই নিয়ামতকে মানুষ অবসরটাকে খেলাধুলায়, ঘোরাঘুরিতে, গান বাজনায় বা আড্ডায় বা অন্য কিছু যেটা নেকির কাজে নয়, এই ধরনের কাজে বেশিরভাগ অবসরটাকে কি করা হচ্ছে, যে বিয়াই। আবার সুস্থ শরীর বলে মাল ইনকাম করিল, অসুস্থ হলে তো পারবি না, এই দিকটা ভালো। কিন্তু সেম যদি অনুভূতিটা হতো অসুস্থ হলে তো ইবাদত করতে পারবা না, সুস্থ শরীরে ইবাদত করে নাও, এই মাইন্ডটা নাই। সুস্থ শরীরে ইনকামের মাইন্ড বরাবর, যুবক ইয়াং আছো, ভালো করে ইনকাম করো, এটা ভালো আলামত, খারাপ না দুনিয়ার জন্য। কিন্তু সেম একই সাথে এটা কেন বলা হয় না
কাল কিয়ামতের দিন যুবক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হ্যাঁ, হ্যাঁ। কাল যৌবন কালের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জি 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 কাল কিয়ামতের দিন যৌবনের সময় কোথায় ব্যয় করেছো জিজ্ঞাসা করা হবে। এই ব্যাপারে কেন আমরা একটু সচেতন হই না, জি। কাউকে বুঝাই না বা বুঝাতে চাই না, বুঝতে দিই না কেন? শুধু কি এই সময়ের মূল্য আমাদের কি বলবো, অনেক ধরনের সময় মূল্যায়ন করে, সময়ের মূল্য মধ্যে ভাব সম্প্রসারণ লেখে, কেউ রচনা এক একজন এক একটা লিখে। এখানে এই লিখার মধ্যে একবারও নাই যে এই সময়টাকে নেকির কাজে ইউজ করো। আছে সময় মতো তুমি নিজেকে গড়ে নাও, এস্টাবলিশ করে নাও, যেন তোমার বৃদ্ধকালে পরকালে যেন এটা তোমার জন্য সুফল বইয়া আনে। পরকালে এটা খুব কম, কিন্তু এই ওখানে তো শুধু দুনিয়া নিয়ে শেখানো হচ্ছে, ওখানে আপনার আখিরাতে এটাই তো বলতেছি, শুধু এটাই আছে জি। কিন্তু একবারও বলা হচ্ছে না যে আমার সময়, আমি দুনিয়াতে আসার আগে আমার সময়টা কোথায় গেছে, রুজগতে। দুনিয়াতে আসছি, সময় যাচ্ছে কোথায়, দুনিয়া জগতে। মারা যাব, সময় যাবে কোথায়, কবর জগতে। এখন রুজগতের হিসাব নিকাশ মনে নাই। দুনিয়ার মুক্তসর সময়টাকে দামি করানোর জন্য বিভিন্ন হিসাব নিকাশ মনে আছে, করতেছি, প্রতিদিন করি। ব্যবসার হিসাব নাইলে একজন তো আমার জানা আছে এরকম, রাত 3টা বাজলেও ঘরে যাবে না যতক্ষণ ব্যবসার প্রতিটি হিসাব এক এক পয়সা হিসাব মিলবে না। বাংলাদেশের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, এটাও একটা হিসাব নিকাশ করে, সময়ের মূল্যায়ন করে। আবার একদিকে কি আগামীকালের কাজ ফেলে রাখতেছেন আর কি, এটাও সময়ের একটা কদর করতেছে। ও ভাই, ওইটা ভালো দিক, কিন্তু আগামীকালের জন্য সঞ্চয় করা, জমা করা, দুনিয়ার জন্য করতেছেন মানা নাই, কিন্তু সেম আগামীকাল তো পরকাল আছে, ওখানের জন্য আমার সময়টাকে আমি নেকি কাজে কতটুকু ইউজ করলাম, কতটুকু ব্যয় করলাম, এটা তো দেখা দরকার। যদি আমি বলি না আমার কি দরকার, শুধু হাও দাও ফুর্তি করো, টাইমটাকে এমনি নষ্ট করো, তাহলে লস কি হবে? আমি আপনি সবাই যারা নেকিবিহীন কবরে যায়, সবাই আফসুস ছাড়া, পেরেশানি ছাড়া, হাই হুতাশ ছাড়া, কষ্টদায়ক জিন্দগি ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্য এই সময়টাকে মূল্যায়ন করে আপনি দেখবেন অলিয়াল্লাহ সুবত সাহাবায়ে কেরামের সঙ্গ আপনি যেটাই দেখেন, প্রতিটি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ওনাদের জীবন আপনি দেখবেন, যেমন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ তাআলার ব্যাপারে একটা কথা আছে, উনি কি চেহারাকে, গুফটাকে ছোট করতেছে, আল্লাহ জিকিরে মশগুল। তো নাভিদ বলতেছে, হুজুর জিকিরটা একটু বন্ধ করেন, নাহলে কাশি দিয়ে আপনার মুখ কেটে যেতে পারে। জি জি। উনি বলে কেটে গেলে কেটে যাক, আমি এই সময়টাকে গাফিল অবসরে নষ্ট করব না, আমি আল্লাহ জিকিরে বিয়ে করব। দেখেন, টুট কেটে যাবে, মুখ কেটে যাবে, এটার পরোয়া করে না। দুইটাও তো একটা কাজ ছিল, কিন্তু আল্লাহর ওয়ালাদের মাইন্ড কি, প্রতিটি সময় যেন ইবাদতের মধ্যে গণ্য। এটা আমাদের মধ্যে সময়ের মূল্যায়নের আমরা যে তিনটা নিছি না, দুনিয়াবি কামিয়াব করা, কিন্তু সময়ের হাকিকতে মূল্যায়ন তিন হচ্ছে মওলাকে রাজি করা। জি, মওলাকে রাজি করার সময় এখন, আজকে, কাল আমার নাও হতে পারে টাইম, সময়। এই জন্য এই সময়টাকে এত বেশি গুরুত্ব দেওয়া দরকার, এত বেশি। যেমন সময়ের মূল্যায়ন, আমার নবী সাল্লাল্লাহু, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুকাশফাতুল কুলুবের মধ্যে একটা ঘটনা নকল করে আমার নবী জিন্দেগি নিয়ে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উযুর প্রয়োজন হলো, উযুর পানি মনে করো সামনে আছে, তো ওইটুকু যাওয়ার ইন্তজার না করে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করে নিলেন। সাহাবায়ে কেরাম যেটা দেখে জিজ্ঞাসা করে, হুজুর সামনে পানি আছে, আপনি কেন তায়াম্মুম করলেন, কারণ কি? তখন আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, ওই জায়গায় যাওয়ার সময় কি আমার হতে পারে, এর আগে যদি মৃত্যু এসে যায়, এই জন্য আমি তায়াম্মুম করে নিলাম। জি, মানে মূল্যায়ন সময়ের, প্রতিটি নিঃশ্বাসের, প্রতিটি সেকেন্ডের, কারণ ওই জায়গা বরাবর নাও তো যেতে পারি। জি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই অ্যাক্টিভিটিস আমার আপনার জন্য কিয়ামত অবধি এগুলা কি মডেল, যেন শিখি, সময়কে গুরুত্ব দিই। মাশাআল্লাহ হুজুর, আপনি তো বললেন তায়াম্মুম করতে, এখন আমরাও কি তায়াম্মুম করব পানি রেখে? না না,
এটা একটা জি, বোঝানোর জন্য যেটা আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে সেটা তো যেখানে আমাদের পানি তাকে বাইগা তুই হয় না জি জি, ঠিক আছে। এটাই অনেকে আবার হুজুর বলছে এই জন্য আমরা একটু সময়কে বাঁচানোর জন্য তায়াম্মুম করে ফেলবো, এটা হবে না। পানির ব্যবস্থা যেখানে থাকবে সেখানে তায়াম্মুম করার বিধান নেই। আল্লাহ করিম আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আলোচনা চলছিল সময়ের মূল্যায়ন নিয়ে, ইনশাআল্লাহ করিম আমরা আরো আলোচনা শুনবো। কিছু দর্শকের কল আছে, কলগুলো শামিল করব। জি, আমি দিনাজপুর থেকে বলছিলাম, আমার নাম আফজাল হোসেন। আমার বাচ্চা হাসবি রাব্বি শুনতে চাচ্ছিল। আচ্ছা, কালাম শুনতে চাচ্ছেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, শোনানোর চেষ্টা করা হবে। নেক্সট কল। রবিউল ইসলাম, আমি জামালপুর থেকে বলছি। আপনাদের চ্যানেল দেখলাম, সুন্দর লাগলো। চ্যানেল দেখতে থাকবেন। নেক্সট কল। আমার নাম আলিউল্লাহ, আমি একটি গজল শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসে। আচ্ছা, আমাদের সাথেই থাকবেন, চেষ্টা করা হবে। নেক্সট কল। আমি চাঁদপুর মতলব উত্তর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। আমি আপনাদের মাদানী চ্যানেলটা প্রতিদিন দেখে এখন দেখতেছি, ভালো লাগে। আমি মোহাম্মদ তাইম আফতারি, আমি চিড়িয়াখান থেকে বলতেছি। আমি একটি নাতের রসুল শুনতে চাই। আচ্ছা, আমাদের সাথেই থাকবেন দর্শক। আমরা সময় হলে ইনশাআল্লাহ করিম কালাম শোনানোর চেষ্টা করব। কাউসার ভাইয়ের কাছে আসবো। সময়ের মূল্যায়ন, আজকে সময়ের মূল্যায়ন নিয়ে, যেমন টাইম ম্যানেজমেন্টের নাম দিয়ে অনেক জায়গায় আপনার বিভিন্ন ধরনের কোর্সের এলান হয়, বিভিন্ন কোর্সের আয়োজন করা হয়। এছাড়া আপনার বিভিন্ন জায়গায় মোটিভেশনাল স্পিচ দেয়া হয় টাইম ম্যানেজমেন্টের বিষয়ে, কিন্তু সেগুলো দুনিয়া নির্ভর। এ ব্যাপারে আপনি কি বলবেন, যে দুনিয়ার উপর টাইম ম্যানেজমেন্ট করা, এটার চাইতে আখিরাতের প্রতি টাইম ম্যানেজমেন্ট করা, এটা কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়। এক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা সচেতন থাকি। টাইম ম্যানেজমেন্ট, সময়ানুবর্তিতার দিকে তাকানো, আমাদের প্রপারলি দুনিয়ার কামিয়াবির জন্য কোন সময়টা কোন কাজের মধ্যে ব্যবহার করব, ওই দিকে দৃষ্টিপাত করা। তো এই কোর্সটা যদি আমি বলবো, এই কোর্স যেটাই করাচ্ছে, এইটাই যদি আমি আখিরাতের দিকে কি করি, বিবেচনা করি। আচ্ছা, কেন বিবেচনা করব? দুনিয়ার কোর্সটা যেটা করানো হচ্ছে সময়টাকে প্রপারলি ব্যবহার করার ক্ষেত্রে, সেটা আমি আখিরাতের কাজে কেন ব্যবহার করব? কারণ এই কোর্স যেই সময়টা আমাকে দুনিয়ার কাজে দেওয়ার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেছে, উৎসাহিত করতেছে, ওই সময়টা জিন্দিগিটা তো অনিশ্চিত আর একটা লিমিটেড, যেটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আর সর্বোচ্চ যদি চিন্তা ভাবনা করি, তাও একটা সীমারেখা আছে না? বর্তমানে যদি আমরা গড় আয়ু চিন্তা করি 60 থেকে 65 বছর সর্বোচ্চ সীমারেখা, কিন্তু এর পরের জিন্দিগি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মোবারক হচ্ছে এরূপ। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে নিয়ে একটি সমুদ্রের পাড়ে গিয়ে ওনার নুরানি আঙ্গুল মোবারক ওই সমুদ্রের পানিতে চুবালেন আর আঙ্গুল মোবারক তুললেন। ওখান থেকে ফোঁটা ফোঁটা পানি পড়লো। শেষ একটি ফোঁটা, যেটা পড়বে কি পড়বে না টলমল অবস্থায় আছে, ওই ফোঁটার দিকে দেখিয়ে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণকে ইরশাদ করলেন, আমার আঙ্গুলের মাথায় যে পানিটুকু দেখা যাচ্ছে এটা দুনিয়া, আর সামনে যে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে এটা আখিরাত। আচ্ছা, তাহলে আমরা যদি আখিরাতের তুলনায় একটা বিশাল সমুদ্র আর আঙ্গুলের মাথায় থাকা এক ফোঁটা পানি, তাহলে ওই পানি পরিমাণ হায়াতের জন্য আমার সময়ের বাজেট পরিকল্পনা, সুষ্ঠু ব্যবহারের দিকে কতটুকু সচেতন হওয়া উচিত, আর বিশাল সমুদ্র পরিমাণ আখিরাতের জন্য আমার ওই সময়ের বাজেট এবং সুষ্ঠু ব্যবহার কতটুকু করা উচিত। বেশক বেশক। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? জি, হযরত আমিরুল মুমিনিন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, এই কথা সারমর্ম এরূপ যে ওই দিন সমূহ তোমাদের জীবনের পাতা স্বরূপ, তাই উত্তম আমল দ্বারা তোমরা এই পাতা সমূহকে সাজিয়ে নাও। অর্থাৎ উনি আমল নামার দিকে ইঙ্গিত দিয়েছেন। না, আমরা সবাই চাই কাশ কিয়ামতের মাঠে আমার আমল নামা যেন ডান হাতে চলে আসে, কাশ আমার আমল নামার মধ্যে যেন সব নেকি পরিপূর্ণ হয়। তো এখনই তো সময় না, এখন প্রত্যেকটা দিনের আমল আমাদের আমল নামার মধ্যে এক একটি পাতা হিসেবে সাজানো হচ্ছে। জি, এখন আমার উপর নির্ভর করতেছে যে আমি আজকের দিনটাকে, আজকের দিনের পাতাটাকে আমি কিভাবে সাজাবো। জি, অহেতুক কথা, গান বাজনা, গীবত, নফসের দোকাই, নিজের আখিরাতকে বরবাদ করার কাজে
নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে, নেকি অর্জন করার মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে? জি, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেকে চিন্তা ভাবনা, আমি যদি শুধু আখিরাতে চিন্তা করি তাহলে আমার দুনিয়াতেও করতে হবে না, দুনিয়াতে তো চলতে হবে, থাকতে হবে, এখানে জরুরত আছে। মানে এই বিষয়টা সবাই অনেকে বুঝিয়ে থাকে, ভাই তুমি ব্রাইট অফ ফিউচার, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করো। এটা প্রত্যেকটা অভিভাবক, শিক্ষক, যারা শুভাকাঙ্ক্ষী হয় প্রত্যেকে এই ব্যাপারে উৎসাহ দিয়ে থাকে। আর শুধু দিন দিন এটা করলে তার হবে না। এখন আমরা আশিক রাসূলের কাছে এটাই আরজ যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দিষ্ট একটা বাজেট দিয়েছেন, এর মধ্যে আমাকে আখিরাত তৈরি করতে হবে, দুনিয়াদারিও করতে হবে। জি, এই বাজেটের মধ্যে আমাকে আখিরাত করতে হবে। এমন নয় যে এক্সট্রা একটা আমাকে নোটিফিকেশন দিবে, মেসেজ পাঠাবে আমার কাছে যে হায়াতের বাজেট অনেক দুনিয়াদারি করেছি, 3 মাস বাকি আছে মেয়াদ, এই 3 মাস আখিরাত করে নাও। এরকম কোনো অপশন 1 সেকেন্ডের জন্য নেই। তো যেরকম ভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে দুনিয়ার কামিয়াবির কথা চিন্তা করতে হবে, তদ্রুপ ভাবে আখিরাতের দিকেও চিন্তা করতে হবে। আল্লাহ কারীম আমাদের আখিরাত সবাইকে, জি, হাসিল করা কঠিন নয়, দুনিয়া হাসিল করা কঠিন। আসলে আসলে এর জন্য অনেক কষ্ট সাধন করতে হয়, কিন্তু দ্বীন-ই ইসলাম আমাদেরকে অনেক ওয়ে দিয়ে দিয়েছেন, যেটার মাধ্যমে আমরা আখিরাতকে সুসজ্জিত করতে পারবো। আল্লাহ কারীম আমাদের সবাইকে সময়ের কদর করার, সময়ের মূল্যায়ন করার সেই তৌফিক দান করুক। ইনশাআল্লাহুল কারীম আরো আলোচনা হবে। কালাম শোনার সময় হয়েছে, আসুন আমাদের অনুষ্ঠানে একটি কালাম শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মদিনা আমাদের মদিনা, আমাদের মদিনা, মদিনা মদিনা, মদিনা মদিনা, মদিনা মদিনা, মদিনা মদিনা। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, রহমতের মেঘে মালা চিও ছায়া দিতে থাকে। প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা, ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, মুমিনার দুলালে সব নবীদের সরদারে, মিলাদ মোরা পালন করি, মিলাদ মোরা পালন করি। দুশ্মনেরা যায় যে জ্বলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা, যেথায় আমাদের মতো, যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, অন্য কারো দরবারে
আশা পূরণ হয় যাদের আশা প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। মাশাআল্লাহুল করিম, সুন্দর একটি কালাম আমরা শুনলাম। দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান, আলোচনা চলছে সময়ের মূল্যায়নের ব্যাপারে। আমরা অনেক আলোচনা, দীর্ঘ আলোচনা এতক্ষণ চলছে, আরো শুনবো ইনশাআল্লাহুল করিম। কামাল ভাইয়ের কাছে আসবো আমি। এখন বেশিরভাগ নওজোয়ান, বেশিরভাগ যুবক ইসলামী ভাই দিনকে রাত বানিয়েছে, রাতকে দিন বানিয়েছে। আপনি বুঝে নিন আমি কি বলতে চাচ্ছি। তারা ঘুমাতে যাবে ফজরের পরে এবং ঘুম থেকে উঠবে জোহরের পরে, আবার পুরো রাত ব্যাপী তাদের একটা জেগে থাকার প্রবণতা বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তাদের সময়ের গোলমাল হয়ে যাচ্ছে। সময়ের গোলমাল মানে কি? অ্যাজ এ মুসলমান আমরা টাইমিং মিলাতে পারছি না, আমাদের কোনো ইবাদতের টাইমিং মিলাতে পারছি না, কোনো খিদমতের টাইমিং মিলাতে পারছি না, কোনো পরিবারের টাইমিং মিলাতে পারছি না, কোনো নিজের ব্যক্তিগত জীবনের। কি বলবেন আপনি এই ব্যাপারে? আমি যেটাকে পজিটিভলি নেগেটিভলি না। আচ্ছা, কারণ বলবো কি, রাত জাগা তো ওলি আল্লাহদের সিফত। আচ্ছা, রাত জাগা, জি, যেমন রাত জেগে জেগে ইবাদত করার কাহিনী হিস্ট্রির ওলি আল্লাহদের জীবনের শেষ নাই। জি, এখন নজওয়ানরা যদি ওই স্টাইলে রাত জাগে তাহলে তো মদিনা মদিনা। আর যদি আর উল্টা হয় তাহলে এটা আফসোসের কারণ। যেমন এই আমরা যে তরিকার যে সিলসিলার মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী, জি, উনি ওনার জীবনে আছে 40 বছর ইশারে যদি ফজর নামাজ পড়ছে, রাত জাগছে, কোরআন পড়ছে, নামাজ পড়ছে। আমরা যে মাযহাবের ইমাম অনুসরণ করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি ইশারে রুজু দিয়ে ফজর নামাজ 45 বছর পড়ছে। আল্লাহু আকবার, 45 বছর। ব্যবসায়ী ছিল, আবার পরের দিন ব্যবসা করতো। এখন বলার যেটা মূল, হুজুর মনে হয় তখন ব্যবসায়ীদের অনেক আপনার ব্যস্ততা কম ছিল। না না, আসলে ব্যবসার মধ্যে হাকিকতের বরকত হচ্ছে ফজরের নামাজের পর। আচ্ছা, আর আপনি যেটা বলছেন ফজরে ঘুমাতে যাবে, কিন্তু যদি নেকির পথে ঘুমাতে যায় তাহলে তো মদিনা মদিনা। রাত জাগছে, ওয়েলকাম। আর আল্লাহর ওলি হওয়ার জন্য নফল ইবাদত সত্য, ফরজ ওয়াজিব ফরফর। তো এখন রাতটা যদি কোরআন পাঠে হয়, রাতটা যদি তাসবিহ তাহলিলে হয়, রাতটা যদি জিকির আসকারে হয়, রাতটা যদি নামাজে হয়, রাতটা যদি ফিক্রে আখিরাতের জন্য হয়। দেখেন কেউ কিছু করে না, কিন্তু আখিরাতের ফিকিরে রাত চলে যায়, এটাই ইবাদত। তাহলে তো মদিনা মদিনা। আর ওই রাতটা যদি এর বিপরীত যায়, তাহলে যুবক বলেন, বৃদ্ধ বলেন, ইয়াং বলেন, সব ক্যাটাগরির মানুষ সবাই আমরা ক্ষতির মধ্যে আছি। এখন রাতটাকে আল্লাহ দিয়েছি ইবাদত, আল্লাহওয়ালাদের জন্য ইবাদত, আর এমনি সাধারণ মানুষের জন্য আরামের জন্য। তো আমরা যদি এমনি যারা রাতটাকে ইবাদতে কাটায়, আমি তো বলবো মদিনা মদিনা। আর যারা রাতটাকে উল্টা কাজে ইউজ করে, তাদের জন্য এটা সারাদিনটা বেচাইনি। কেমন বেচাইনি? তার ঘুমের মধ্যে, তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ইনজুরি এসে যাবে। তো এই জন্য রাতটাকে ইবাদতের, যেমন আজকে রমজান মাস, রমজান মাসে রাত জেগে কোরআন পড়া, নামাজ পড়া, জিকির করা, যেটাই করা হোক সব ইবাদত ইবাদত ইবাদত। আচ্ছা, রমজান মাস ছাড়াও সব ইবাদত। তো এটা কিন্তু আপনি দেখবেন বিভিন্ন মানুষ ওভার টাইম করে বিভিন্ন কোম্পানিতে। আর্জেন্ট কাজ করে দেওয়া লাগবে, কোম্পানি বলে ওভার টাইম করো, সাহায্য করবো 16 ঘন্টা ওয়েলকাম, 18 ঘন্টা কাজ, কারণ বেনিফিট পাওয়া যায়। বছরে এই 1 মাসটা হচ্ছে বেনিফিট বেশি ওভার টাইম করার মাস। এটা এই মাসটা ঘুমার জন্য না, এই মাসটা আরামের জন্য না, এই মাসটা শুধু আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের ইবাদতের জন্য। লাভ কি? ওভার টাইম বন্দা কেন করে? মানি বেশি পায়। ঠিক রোজাতে বেশি ইবাদত কেন করবে?
কারণ রোজার মাস পেয়ে যে মাগফিরাত করতে পারে নাই, আমার নবীর ফরমান মোতাবেক তার চাইতে বড় বদনসিব আর কেউ নাই। জি হুজুর, এখন আপনি বলছেন যে ইবাদতের জন্য এটা হচ্ছে বোনাসের মাস, ওভারটাইমের মাস, মানে কি? এখন আপনি বলছেন তো ব্যবসা করাও তো সুন্নাত, এখন যদি ব্যবসা বাণিজ্য ছেড়ে, এটা তো একটা সিজন তো হচ্ছে রমজান মাস বা ঈদের মাস। কিছুক্ষণ আগে কাউসার মিয়া বলছে, জি আমি তখন করতে চাইলাম, করি না, করি। দুনিয়ার ফিকির বড় না আখিরাতের ফিকির বড়? এখন আপনি বলবেন সংক্ষিপ্ত ফ্যাডের ফিকির বড়। করতে তো হবে হুজুর, কিছুটা তো আমি তো আছে। না বলতেছি না, কিন্তু আল্লাহ ওয়ালাদের জীবন দেখো, ওরা বলতো ফিক্রে আখিরাত করো, দুনিয়া এসে যাবে। এটা কি আসলেই আসবে হুজুর? আসলেই। জি, কিভাবে আসবে? রিজিকের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? অবশ্যই আল্লাহ। তো আল্লাহ জিকির করবা, আল্লাহ দিবে। এটা কিভাবে? যেমন আমি বলি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তৃতা দিতেন, বয়ান করতেন, আমাদের দেশেও মানুষ বয়ান করে, অনেক সময় বলে এক ওয়াজ বারবার করে হুজুরটা, আর নতুন করে ওয়াজ দেয় মনে হয়। জি। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, প্রত্যেক ওয়াজে একটা কথা বারবার বলতো, তাড়াতাড়ি করো, নেকির কাজে সময় ফুরিয়ে যাচ্ছে। একটা কথা বারবার বলতো। কেন বলতো? তাড়াতাড়ি করো, নেকির কাজে সময় ফুরিয়ে যাচ্ছে। যেমন কিতাবে আছে, যারা সূরা ওয়াকিয়া রাতে প্রতিদিন পড়ে, সূরা ওয়াকিয়া জি, পড়াটা ইবাদত, একটা শব্দে 10টি নেকি, বলা হচ্ছে তার রিজিকের টেনশন দূর হয়ে যাবে। ওটা কেন নিলাম না? এখন আমি নিছি কাজ না করলে খাবার পাবো না, এটা জি জি জি, এটাও ঠিক, আমি কারো কাছে হাত পাতবো না, কিন্তু আল্লাহ তাআলা জিকিরে ফিকিরে জিন্দেগি গড়ি, আল্লাহ ইন্তজাম করে দিবে। যেমন কিতাবে আছে, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান মোতাবেক, যারা 60 নামাজ পড়বে সূর্য ওঠার পরে, জি, 4 রাকাত 2 রাকাত হতে পারে, তাদের অভাব, তাদের রিজিক কোত্থেকে আসবে সে নিজেও বলতে পারবে না। আপনি আমি 8-10 ঘন্টা চাকরি করি, এটার উপর বিশ্বাস আছে? আল্লাহর দেওয়া তরিকা বিধানের উপর কেন বিশ্বাস নেই? এখন কোত্থেকে রিজিক আসবে বলতে নিজেও বলতে পারবে না। না, ইশাকা চাষতে নামাজ পড়ে কি বসে থাকবে? রিজিক চলে আসবে অটোমেটিক। আমি বসে থাকতে বলি নাই। জি জি জি, এটাও একটু আপনি ব্যাখ্যা করে দিবেন। আমি আপনাকে বলতে, আপনি যখন 8 ঘন্টার উপর 10 ঘন্টার উপর ফিকির করতে পারো, 5 মিনিটের উপর তো ভরসা করো। অবশ্যই অবশ্যই। এটা তো লাভ কি হবে? আল্লাহ পাক এর জিকির বন্দেগীর কারণে আল্লাহ আমার আপনার সবাইকে আসান রিজিকের ব্যবস্থা করে। অবশ্যই অবশ্যই হুজুর, আমি এমনও ব্যবসায়ীর ব্যাপারে শুনেছি বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, চট্টগ্রামে আমাদের একটা বহুল সুনামধন্য একটা মার্কেটের উনি ব্যবসায়ী, কাপড়ের দোকানের ব্যবসায়ী। উনি এমন আল্লাহওয়ালা যে ওনার দোকানে যখন কাস্টমার অনেক ভিড় করে, ওনার সবসময় দোকানে কাস্টমার ভিড় থাকে, কিন্তু যখন আজান ওনার কানে আসে, কাস্টমার যদি একটা কাপড় এভাবে নিয়ে ফিক্সড করে ফেলে যে ভাই এটা আমাকে দেন, ওই তৎক্ষণাৎ কাস্টমার থেকে ওইটা নিয়ে সব স্টাফকে নিয়ে জামাতে নামাজ পড়ার জন্য চলে যায়। ওনার কি রিজিকের টেনশন হয় না? দেখেন, আমি আপনাকে বলি, আল্লাহ তাআলার দেওয়া বিধান শরীয়তের উপর ফিক্রি আখিরাত। জি। আচ্ছা, ফিক্রি আখিরাত মানে কি? আখিরাতের সময়টাকে মূল্যায়নের যে গুরুত্ব বলা হচ্ছে, আপনি যখন আখিরাতের চিন্তা করবা, লাভ কি হবে জানেন? আপনার সময়টা নষ্ট পথে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহ, খারাপ পথে যাবে না। যখন আপনি আখিরাতের চিন্তা করবা, জি, আপনি যখন মানুষকে ঠকাইবে না, আপনার ব্যবসা বেড়ে যাবে। লোকটা ভালো, ঠকায় না, দাম বেশি নেয় না। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিন্দেগিতে এমন ছিল, কাউকে ঠকাইতো না, দাম বেশি নিত না, মিথ্যা বলতো না, কসম খাইতো না। এখন আমরা বলি কি, আরে না, রমজানের মাস, তাড়াতাড়ি কি কর, সারা বছর ইনকাম করি ফেলা, আর ফাস কি না ফাস। কিন্তু আপনি দেখবেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার জিন্দেগির মধ্যে পুরা রমজান মাসে দিনে একটা কোরআন খতম, রাতে একটা কোরআন খতম, তারাবিতে একটা কোরআন খতম। স্বাভাবিক একটা কোরআন খতম দিতে হাফেজ সাহেব 4G 5G এরও 8 ঘন্টা লাগে, আর যারা তরতিলের সাথে পড়ে তার কতক্ষণ লাগবে? অবশ্যই অনেকক্ষণ লাগবে। উনি ব্যবসাকে প্রাধান্য দিয়েছে না আখিরাতের সময়ের মূল্যায়ন করেছে? আল্লাহ ওনাকে দিয়েছে, নাম করা ব্যবসায়ী ছিল, সবাইকে কর্জ হাসানা দিত, কি
সুদে টাকা লাগাইতো না। জি। আজকে তো আমরা ব্যবসা করে কি সুদের মধ্যে টাকা লাগাই বেনিফিটের জন্য, আর উনি মানুষকে টাকা হয়তো কর্জে হাসানা। কর্জে হাসানা মানে কি? মানে কি দিতে পারলে ওকে, না দিলে মাপ। এখন তো হুজুর এই যুগটাই। ও ভাই দেখেন উনি কেন এটা করতেছে, উনি বলতে আমি যাকে কর্জে হাসানা দিলাম এটা তো আখেরাতের ব্যাংকের মধ্যে জমা গেছে আমার। জি অবশ্যই। দেখেন আপনি আমি এখন যে ব্যবসা করি টাকা কেন জমা করি? বৃদ্ধকালে খাওয়ার জন্য। আর উনি কেন এটাকে করছে? পরকালে পাওয়ার জন্য। এটাই তো সময়ের মূল্যায়ন। এখন সময়ের মূল্যায়ন শুধু এই জমিনের উপরে দেখেন ইসলাম এবং শরীয়ত বিধি বিধান ফিকরে আখেরাত আমি যত মেনে নেব, আমি তো এটা সবাইকে বলি। আমি যেখানে যাই যে কোনো দোকানদারকে বলি সব ব্যবসা করো, তোমার ব্যবসা বেড়ে যাবে, মানুষকে ঠকাইও না। বলে কেন? আমি কাউকে যদি একবার ঠগিয়ে দাও সেই তোমার জন্য যতদিন বেঁচে থাকবে বলবো ওই দোকানটা সিটিং ওইখানে যাচ্ছে না, এই ফ্রি বিজ্ঞাপন, এ সৈদ্য খানদানকে বাড়াইতো না, দুস্থকে বাড়াইতো না। ঠকাইও না। 2, লাভ বেশি নিবা, দিনে মাল বিক্রি করবে 5টা, লাভ অল্প নিবা, দিনে মাল বিক্রি করবে 500টা। জি জি। এখন আপনি যদি বলেন দেখেন কি বলে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, অনেকে গুদামজাত করে সময়ের সদ্ব্যবহার করে। আমি তো বলবো এগুলা না করে যখন মানুষের অভাব অনটন হয় ওই সময়টাকে, ওই সময়কে আল্লাহ রাস্তায় দান করে আপনি সদ্ব্যবহার করেন। জি জি জি। ওই সময়টাকে মূল্যদ্রব্য কমিয়ে সদ্ব্যবহার করো না। যেমন অবাক হইবেন সাহাবায়ে কেরাম ওলি আল্লাহদের জিন্দেগি, যার জিন্দেগি দেখো, ওনারা ফরজ ওয়াজিব নফল সব করতে সাথে সাথে ওনাদের জীবনের একটা মূল টার্গেট ছিল কি জানেন না? মানুষ তো মানুষ, কোনো পশু পাখি যেন আমার দ্বারা কষ্ট না। কারণ আমার এই সময়টুকু আমি ফর উপকারে কি করব? ব্যয় করব। প্রতিটি সময় আমরা শুধু আছি ব্যবসা, ফর উপকারে কোথায় আছি? সময় ফর উপকারে কিভাবে দিই? আমি শুধু ব্যবসা করব, কেউ এসে বলতেছে আমার কাছে নাই, আপনি আমাকে কিছু দেন, কই? আসলে এই সময় দিলে তো ফুরিয়ে যাবে। কে বলছে ফুরিয়ে যায়? দুনিয়ার সে সময় দুনিয়ার সিস্টেমে শিখায় ফুরিয়ে যায়, কিন্তু মাওলার সিস্টেমে অগণিত বেড়ে যায়। যেমন এখন জাকাতের টাইম, বেসিক্যালি জাকাত তো সারা বছরে দেয়, কিন্তু আমাদের দেশে রমজানে বেশি দেয়। তো একটা মনে কর জাকাতের টাইম এটা। এখন জাকাতের টাইম কেন বানাইছে? রমজানে দিনে বেশি সোয়া, 1 টাকায় অনেক গুণ। এই জন্য রমজানকে আমরা ঘুরাইয়া ফিরাইয়া টাইনা টুইনা সবাই কি ফেলাইছি জাকাতের বা দান সৎকার মাস বানাই ফেলাইছি। এখন এই মাসে যারা জাকাত দেয় ওয়েলকাম, বেশি সোয়াবের জন্য দিচ্ছে, যাক নিয়তটা ভালো আছে, সে যদি দিয়ে দেয় যথাযথভাবে তাহলে তার সম্পদটা বেড়ে যাবে, এটা গ্যারেন্টি। এই বছর যদি তার 1 লাখ টাকা জাকাত আছে, পরবর্তীতে তার জাকাত বেড়ে যাবে যাবে যাবে। টেনশনের কারণ না, জাকাত বেড়ে যাচ্ছে। ও ভাই জাকাত তখনই তো বাড়ে যখন মাল বাড়ে। জি দেখেন আল্লাহ আপনাকে 100 টাকা দিছে, আর আল্লাহ নিচ্ছে আল্লাহ দুঃখী বন্দাদের জন্য 2.5 টাকা। ও ভাই আপনাকে 97 পয়সা দিছে, 97 টাকা 50 পয়সা আল্লাহ যে আল্লাহ দেয়, ওই আল্লাহর পয়সা ফতে 2.5 টাকা দিতে এই সময়টাকে কেন গাফলতি করি? তো এই সময়ের দেখে যেমন আছে যারা যথাযথ জাকাত দেয় না, তাদের সম্পদ, তাদের মাল আগুনে জ্বালিয়ে তাকে কি দেওয়া হবে? দাগ দেওয়া হবে। এখন এটা এই সময়টাকে যদি মূল্যায়ন না করি তাহলে এমন একটা সময় আসবে ওই সম্পদ আগুন হয়ে আমার গায়ে জ্বালানো হবে, দাগ দেওয়া হবে। তো সম্পদকে, জাকাতকে, সময়কে, সব কিছুকে আখিরাতে চিন্তায় ইউজ করি, তাহলে দুনিয়া অটোমেটিক কি হয়ে যাবে? সুন্দর হবে। আর যদি দুনিয়া দুনিয়া করি আখিরাত সুন্দর হবে না। অবশ্যই। কাউসার ভাই, আমরা সময়ের কদর করি কখন জানেন? যখন বাচ্চার সকালে স্কুলের টাইম হয়ে যায়, যখন ট্রেনের টাইম 6টা বাজে থাকে, যখন বিমানের টাইম সকাল 7টায় থাকে, তখন আমরা ফজরের নামাজের আগেও উঠে যাই। এ ব্যাপারে আপনি কি বলবেন? তখন আমরা টাইমের কদর করি, কিন্তু যখন ফরজের বিষয় আছে, ওয়াজিবের বিষয় থাকে, সে সময় কেন আমরা টাইমের কদর করি? সেটা আসলে নির্ভর করতেছে যে এটা দ্বারাই নিজেকে প্রশ্ন করা যায় আমার ইমানের অবস্থা কতটুকু। আসলে এই মানে আমার এই আমল দিয়েই নিজে বুঝতে পারবো আমার ইমানের অবস্থা কতটুকু, মানে আমি ইম্পর্টেন্স, গুরুত্ব কোন বিষয়টাকে বেশি দিচ্ছি।
আমি স্কুলের বাচ্চাকে ক্লাসে যথাসময়ে পৌঁছানোটাকে আমি যতটুকু ইম্পর্টেন্স দিচ্ছি, আমি তদ্রূপভাবে জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে ততটুকু ইম্পর্টেন্স আমার মধ্যে নেই। অবশ্যই দিচ্ছি। আমি যেভাবে করে ট্রেনে জাস্ট টাইমে ট্রেন ধরার জন্য আমি যেভাবে করে আমি ইম্পর্টেন্স দিচ্ছি, ফুলসিরাতের ফুল আসানির সাথে পার হওয়ার চিন্তা ভাবনা আমার মধ্যে সেটা কাজ করতেছে না। অবশ্যই। তো আমি বলবো যে এটা হচ্ছে যে আমি যখন আমার মধ্যে দুনিয়ার গুরুত্বটা বেড়ে যাবে। দেখেন একটা মানুষ আহমিয়ত আসলে বলে যে যদি আমরা ইস্যু ধরতে চাই অনেক কিছু, আমাদের এটা সম্ভব না, আমি চাকরি, ব্যবসা, আমার সংসার, এত কিছুর মাধ্যমে আবার দিন, এটা কিভাবে সম্ভব? তাদেরকেই বলবো, দেখেন সাংসারিক জীবন, হায়াতে জিন্দিগির মধ্যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম জাহিরিভাবে নিজেও করেছেন। জি। আপনি যদি বলেন ব্যবসার কথা, আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ব্যবসায়ীও ছিলেন। জি জি জি। আপনি বলেন জবের কথা, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবও করেছেন। দেখেন দুনিয়াদারি করা মানে যে আখিরাত করাটার জন্য আলাদা কোনো কিছু করতে হবে তেমন না। আমাকে আলাদা দুনিয়া ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে করতে হবে এমন কোনো বিষয় না। আখিরাত করা একটা, এখানে একটা কথা যোগ করি, অনেকে বলতেছে আমি সবগুলা কিভাবে করি, সব তো পারবো না। ইনকামের বেলায় বলেন সব পারবো, সব পারবো। এক্ষেত্রে একটা সুযোগ হচ্ছে, দেখেন একজন চাকরিজীবী, সে চাকরিতে যাচ্ছে, তা যাওয়ার সময়, চাকরি থেকে আসার সময়, দেখেন জবান এমন একটা ইন্ডাস্ট্রি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এমন মূল্যবান একটা সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে যে ইন্ডাস্ট্রির মাধ্যমে আমি আসানির সাথে আখিরাত হাসিল করতে পারি। তাহলে আমার জবে যাওয়ার এই সময়টা তো অন্য কোনো কাজে লাগতেছে না। আমি ব্যবসাতে যাচ্ছি, কলেজে যাচ্ছি, ভার্সিটিতে যাচ্ছি, যেখানে যাচ্ছি, বাজারে যাচ্ছি, এই যাওয়ার সময়টুকু আমার জবানে তো কোনো কাজ থাকতেছে না। ওই সময়টুকু আমি অনর্থক কাজে না লাগিয়ে যদি আমি আল্লাহ তাআলা জিকিরের মধ্যে লাগিয়ে দিই। ওই সময় তো হুজুর কানেতে হেডফোন থাকতেই হবে। হ্যাঁ, কানে হেডফোন লাগিয়ে আমার রাসূলের নাচ শ্রবণ করি, কানে হেডফোন লাগিয়ে আমি ইলমি দ্বীনের আলোচনা শ্রবণ করি। জি। তাহলে একবার দেখেন আমি আল্লাহ তাআলার জিকির করা, সুবহানাল্লাহ একবার পড়া, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে একটি বৃক্ষরোপণ করবে। হাদিস মুবারকের সারমর্ম এরূপ যে জান্নাতে একটি বৃক্ষ লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি যদি দুনিয়ার মধ্যে একটা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লেগেছে, এই 2 সেকেন্ডের মধ্যে আমি দুনিয়ার যত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হই না কেন, আমি দুনিয়ার কতটুকু সম্পদ অর্জন করতে পারবো, কতটুকু সম্ভব? অথচ আখিরাত কত সহজ, অল্পের মধ্যে আল্লাহ তাআলা কতটুকু বরকত দিচ্ছে। বলা হচ্ছে ওই গাছের পরিধি এত বিশাল হবে যার ছায়া অতিক্রম করার জন্য বলা হচ্ছে যে 50 বছর পর্যন্ত একজন অশ্বারোহী সেটাকে অতিক্রম করতে পারে। তো বলা হচ্ছে দেখেন একটা গাছের পাতা, জান্নাতের একটি গাছের পাতার মূল্য সমস্ত দুনিয়া দিয়েও ক্রয় করা সম্ভব নয়। সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ পাঠ করার মাধ্যমে আমাকে আপনাকে এত বড় সুযোগ দিচ্ছে। আমি চাকরি করতেছি, তো আমি সুন্নত তরিকে চাকরি করি। আমি একজন ব্যবসায়ী, সৎভাবে সুন্নত তরিকে ব্যবসা করি, এটাও তো আমার আখিরাতের মাধ্যম হয়ে গেল। আমি সংসার করতেছি, পরিবারকে সময় দিচ্ছি, সেটা আমি সুন্নত তরিকেই করি, সময়টুকু ওইভাবে করেই দিই। অবশ্যই আমি ভালো ভালো নিয়ত সহকারে করি, তাহলে ওইটাও তো আমার আখিরাতের একটা অংশ হয়ে গেল, আমার আখিরাতের ফায়দা হয়ে গেল। জি জি জি। আর পুরো দিনে যদি আমরা চিন্তা করি নামাজের সময় কতটুকু, আল্লাহ তাআলা আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে না, এর কিছু অংশ আমরা যদি পুরো 5 ওয়াক্তের নামাজকে একসাথে করি 1 ঘন্টাও হবে না, 1 ঘন্টাও হবে না। জি। তাহলে 23 ঘন্টা আমাকে দুনিয়ার জন্য দেওয়া হয়েছে, আর 1টা ঘন্টা আল্লাহ তাআলা দরবারে হাজিরি দেওয়ার সুযোগ মিলে গেছে। তা আসলে সেটা হচ্ছে আমার ইম্পর্টেন্সের উপর। আমি যদি চাই তাহলেই সহজ, আর আমি যদি চাই তাহলে অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, একজন ব্যবসায়ী যেমন সিজনকে, বিভিন্ন সিজন, যেটা আমার হুজুর বলেছেন, যুক্ত করবে যে সিজন, ব্যবসায়ের সিজন। আপনি বলেন যে রমজান মাস তো একটা ব্যবসার সিজন, আমি বলবো হাকিকতে রমজান মাস একটা ব্যবসার সিজন। কাদের জন্য? মুমিনদের জন্য। দেখেন দুনিয়ার জমিনে যদি কেউ বলে থাকে যে এই মাসের মধ্যে এই বিজনেসের প্রফিট আমি 10 গুণ বাড়িয়ে দেব, তাহলে সে ওই বিজনেসকে কতটুকু ইম্পর্টেন্স দিবে, কতটুকু গুরুত্ব দিবে। একজন মুমিন, একজন মুসলমানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বিশাল একটা বিজনেস অফার, এত বিশাল একটা প্যাকেজের অফার এসেছে যে বলা হচ্ছে এই মাসের মধ্যে যে বিজনেস করবে, নেকি করবে, আমি তার 70 গুণ বাড়িয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় বিজনেস আমি হাতছাড়া করতেছি, জি জি। এর মধ্যে আমি অলসতার মধ্যে কাটাচ্ছি। আমি বলো একজন সাচ্চা মুমিনের তো উচিত এটা যে রমজান মাসটাকে কাজে লাগিয়ে আখিরাত হাসিল করে নাও। আসলে আসলে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। দুনিয়ার উদাহরণ হচ্ছে, দুনিয়াতে যারা সাকসেসফুল ম্যান,
হয়েছে বা আছে, তারা কিন্তু দুনিয়াতে কোনো সময়কে নষ্ট করে না। আর যারা সাকসেসফুল ম্যান তারা কখনো সময় নষ্ট করে না। যারা আখিরাতে সাকসেসফুল হতে চায় তারা কেন আমরা সময়কে নষ্ট করছি? আর সময়কে নষ্ট করে কিভাবে আমরা এই আশায় আছি যে আমরা আখিরাতে খুব সহজে পার পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কালাম শামিল করব অনুষ্ঠানের মধ্যে, এরপর আমি আবারও আমাদের মোবালিকে দাওয়াত ইসলামীদের কাছে আসবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান। আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান, আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান। দিলে তুমি খুদা রমজান মাহে গুফরান। আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান, আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান, আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান, আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান। ইফতার কালীন সময় হোক সাহরি কালীন সময়, ইফতার কালীন সময় হোক সাহরি কালীন সময়। রমজান মেহেরবান, রমজান মেহেরবান। ইফতার কালীন সময় হোক সাহরি কালীন সময়, ইফতার কালীন সময় হোক সাহরি কালীন সময়, সাহরি কালীন সময়। বান্দার প্রতি খুদা সদাই মেহেরবান, বান্দার প্রতি খুদা সদাই মেহেরবান। তোমার আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান, আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান। তসবিহ হোক মুনাজাত হোক তিলাওয়াত হোক তারাবি, তসবিহ হোক মুনাজাত হোক তিলাওয়াত হোক তারাবি। রমজান মেহেরবান, রমজান মেহেরবান। তসবিহ হোক মুনাজাত হোক তিলাওয়াত হোক তারাবি, তসবিহ হোক মুনাজাত হোক তিলাওয়াত হোক তারাবি, তিলাওয়াত হোক তারাবি। মশগুল ইবাদত সকল মুমিন মুসলমান, মশগুল ইবাদত সকল মুমিন মুসলমান। আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান, আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান। মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান এসেছে, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান এসেছে, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান এসেছে, মাহে রমজান এসেছে, মাহে রমজান এসেছে। রমজান মেহেরবান, রমজান তোমার আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান, আল্লাহ তোমার এহসান, মাওলা তোমার এহসান। খোঁজো সবে শেষ দশকে সবে কদরের রাত, খোঁজো সবে শেষ দশকে সবে কদরের রাত। রমজান মেহেরবান, রমজান মেহেরবান। খোঁজো সবে শেষ দশকে সবে কদরের রাত, খোঁজো সবে শেষ দশকে সবে কদরের রাত, সবে কদরের রাত। করতে পূরণ তোমরা সবে মনের আরমান,
করতে পূরণ তোমরা সবে মনের আরমান। দরজা দোজখের বন্ধ হয়েছে, পাপিষ্ঠ শয়তান কয়েদ হয়েছে। দরজা দোজখের বন্ধ হয়েছে, পাপিষ্ঠ শয়তান কয়েদ হয়েছে। জান্নাত লাভের মাস রমজান এসেছে, জান্নাত লাভের মাস রমজান এসেছে। রমজান মেহেরবান, রমজান মেহেরবান। মাওলা তোমার এহসান, মাওলা তোমার এহসান, মাওলা তোমার এহসান, মাওলা তোমার এহসান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। আবার আপনাদের মাঝে আসলাম। আমরা আলোচনা করছিলাম সময়ের মূল্যায়নের বিষয়ে। সৈয়দি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াও মাদানী মুযাকারায় কিন্তু আসতে দেরি হলেও ইসলামী ভাইদেরকে বলে দেন যে তোমরা শুরু করে দাও, আমার জন্য ওয়েট করো না। উনিও মাশাআল্লাহ অনেক সময়ের পাবন্দ। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমাদেরকেও কেমন হওয়া চাই? আমরা অনেক সময় কথা দিয়ে হুজুর কথা রাখি না। হ্যাঁ হুজুর, আমরা বলি বহদ্দার আট, তখন বলি যে আমি কলপলক চলে আসছি। এই বিষয়গুলো আমাদের হয়ে থাকে। কি বলবেন আপনি এই বিষয়ে? এটা এই ভাইরাসটা সবারে খাই ফেলাইছে। জি, উপরে ঠিক, কাজের বেলায় ঠিক। এরকম না করি ভাই। মানুষকে সময় যখন দিলাম, যখন কোনো মানুষ কামিয়াব মানুষ, বড় সাকসেস ম্যান, এর যদি ইন্টারভিউ নেওয়া হয়, এ বলবে যে আমি সময়কে যথাযথভাবে গুরুত্ব দিয়েছি, অবহেলা করতাম না, আজকের কাজকে আগামী দিন রেখে দিতাম না। তো প্রতিদিন এভাবে বলবে, সময়ের কথাটা বলবে। আর আমি যখন কাউকে টাইম দিই, 15 মিনিট আগে পৌঁছে যাই, টাইমে চলি। একটা দুনিয়াবি সাকসেস মানুষের কি মেসাল। এখন এটা দুনিয়াবি সাকসেস মানুষের যদি মেসাল হয়, দুনিয়াবি মানুষ তো আল্লাহর বন্ধু না, আর আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু। তো আমির আহলে সুন্নাত আল্লাহর বন্ধু, বিধায় তো ওনার টাইম টেবিল ঠিক থাকবে না, কার থাকবে? আল্লাহ যাকে বন্ধু বানায় সেই এমন হয়, মানে যেটা মানুষ পারে না ওটা ওনার দ্বারা সম্ভব হয়ে যায়। জি আচ্ছা, আমির আহলে সুন্নাত টাইমের এত পাবন্দি, জবানের এত পাবন্দি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও আছে। আমার নবীর সময়ের এবং ওয়ার্ড কমিটমেন্টের পাবন্দি, আমার নবীর ব্যবসাকালীন জিন্দেগি। মনে করে একজন কাউসারের মতো যুবকের কাছে মাল বিক্রি করছে, তো যুবক বলছে আপনি আমার সাথে বাড়িতে চলেন, আমি ঘর থেকে টাকা এনে আপনাকে দেবো, আপনি এখানে দাঁড়ান। এখনকার মতো তো মোবাইলও নাই, ওইটাও নাই, সেটাও নাই, আর এত ঘন ঘন গড়ও নাই। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন এই ইয়াং যুবক যে মাল নিছে, সে বাড়ি থেকে সব ভুলে গেছে, মনে নাই। ঘন্টা যায়, দিন যায়, দিন যায়, একদিন 2 দিন এরকম যুবকের মনে পড়ে। যুবক আসে ফিরে বলে, এই যুবক আমি তোমাকে কথা দিয়েছি, যার কারণে দাঁড়িয়ে আছি। কমিটমেন্ট একটা জিনিস আপনি দেখবেন, যার টাইম ঠিক নাই, আমি ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি না। শরীয়তের ভাষা অন্যদিকে আমি লাইক করি না। জি মাশাআল্লাহ, আমরা দেখেছি যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন কাজে টাইমের পাবো। দেখো, আমি যখন কমিটমেন্ট দিছি, আমাকে 2টা জিনিসে হয়তো আটকাতে পারে, মউত তো যে করে একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আমি যদি আসতে না পারি তাহলে আমার দায়িত্ব হবে কি বলে দেবো, ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই সমস্যা। জি, এখন আমি বলবো না আসতেছি রাস্তায়, রাস্তাটা কোথায় জানেন? কাপ্তায়। এখন এই কাপ্তায় রাস্তা থেকে এখানে আইতে তো 2 ঘন্টা। জি, আসতেছি, এখন জায়গার নামও বলবে না। দেখেন, ইন্তজার, অপেক্ষা, এটা খুব কঠিন একটা সময়।
মতের চাইতেও কঠিন বলা। আরে ভাই এত কঠিন, এই জন্য কাউকে কষ্ট না দিই। দেখেন অনেকে মানুষকে কষ্ট দেয়, কিন্তু যারা মানুষকে অপেক্ষা করাইয়া কষ্ট দেয়, এটা বড় খারাপ একটা বিষয়। আমি যখন জানি ট্রাফিক হবে, আমি যখন জানি গাড়ি আমাকে 4টা-5টা বদলাতে হবে, আমি যখন জানি আমার গাড়ি পাংচারও হতে পারে, আমি যখন জানি গাড়িতে যে কোনো একটা অঘটন হতে পারে, আপনি যখন ইমিগ্রেশন করেন কাউকে টাইম দেন নাই, 3 ঘন্টা আগে গিয়ে হাজির। কারণ পাংচার হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, জান্ডস হতে পারে, আগে গিয়ে 2 ঘন্টা রিল্যাক্স মুড়ে আপনি এয়ারপোর্টে বসতে পারেন একটা সফরের জন্য। কিন্তু আরেকজন মুসলমানকে অপেক্ষা করে করে তাকে করাইয়া তাকে কষ্ট দিচ্ছেন, এর খবর নেই। জি হুজুর, এখানে যেহেতু কথা উঠে আসছে, যেহেতু সময়ও সংক্ষিপ্ত, একেবারেই শেষে চলে এসেছি, আমির সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাদেরকে নামাজের সময়টাকে, তো সফরের ক্ষেত্রে নামাজের সময়টাকে দেখতে বলেছেন। এই ব্যাপারে আমরা খুবই অবহেলা করি। আমি মনে মনে এখন ভাবছি এটা বলবো, যেমন সফর। জি, এখন আমাদের দেশের সফর আর তৎকালীন এখনকার সফর অনেক, আর 1500 বছর আগের সফর অনেক কঠিন ছিল, আসমান ও জমিন পার্থক্য। জি, আচ্ছা, কিন্তু শরীয়তে দেখি সফরে রোজা না থাকলে সমস্যা নাই, পরে রাখবা। কিন্তু আমি জিজ্ঞাসা করি, তখনকার মতো কি এখনকার রোজা কঠিন আছে? তখনকার মতো কি উটের উপর মরুভূমি দিয়ে পথ চলা লাগে? এখন ইজি, বিমানে বসছেন, গাড়ি এসি, এখন রোজা রাখলে সমস্যা কি? আর রোজা তো মাপ না, তোমাকে তো পরে রাখতেই হবে, তো এখন রাখো না। আচ্ছা, এটা একটা। দ্বিতীয়, আমি সফর, ঠিক আছে, শরীয়ত কসর করে দিছে, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ো, কিন্তু সুন্নত তো মাফ করে নাই। বলেন না আমি সফর, সুন্নত পড়ে না। এটা একজন তো অনেকগুলো, কারণ আমরা যখন সফর করি গাড়ি দাঁড় করাই, ভাই টাইম দাও না, বলো টাইম নেই, শুধু সুন্নত কি ফরজ পড়বা। ও ভাই, তুমি হোটেলে 20 মিনিটের জায়গায় 40 মিনিট করো, তখন তোমারে কেউ বাধা দেয় না। হোটেলে প্রতিটি 20 মিনিট বলবে, কিন্তু এটা হয়ে যাবে 40 মিনিট। কিন্তু যখন নামাজের জন্য বলবো, তখন বলবে টাইম নাই, তাড়াতাড়ি করো। যে এক্ষেত্রে হুজুর তাদেরও দোষ নেই, এটা আমাদেরই সতর্কতা অবলম্বন করতে হবে যে এমন সফর এখতিয়ার করতে হবে। এটা তো আছে। জি, আমি আপনি সফর করব নামাজের ওয়াক্তে যেন না আসে। জি, কিন্তু সবাই কি বিমানে করে ভাই? না, ওইটা তো এখান থেকে আমি যদি উত্তরবঙ্গ যাই, সকালে 5:30টায় বসবো, পরের দিন 8টায় 9টায় পৌঁছবো, তো ভাই আমার তো 3টা ওয়াক্ত এসে যাবে, মাগরিব, ঈশা, পরের দিন ফজর। আর বিমান হলে তো আর সবাই তো ভাই বিমানের এবিলিটি রাখে না, কিন্তু যারা এই লাইনে আছে সবার বোঝা দরকার। জি, আসলে আল্লাহ কারীম আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।